সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে হবে। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। এই যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। আমরা বলছিলাম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং সেই খোঁজখবর রাখছেন সহকর্মী রহিম রুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রোমান, আমরা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতা কর্মীদের দেখছিলাম এবং স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরাও সেখানে উপস্থিত হয়েছে, সেটা সরাসরি সম্প্রচারে ছিলাম এবং পার্টির মহাসচিবের বক্তব্যের খানিকটাও আমরা প্রচার করেছি। একটু বিস্তারিত জানাবেন তিনি আর কি বলেছেন এবং অন্যান্য নেতা কর্মী যারা রয়েছেন তারাই বা আসলে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে সে কি জানিয়েছেন? প্রথমে আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু একজন সফল রাজনীতিবিদ, সফল সেনা কর্মকর্তা। তার আসলে তিনি যেদিকেই গেছেন সেদিকেই কিন্তু সফল হয়েছেন। তার যে প্রতিষ্ঠিত যে দল জাতীয়তাবাদী দল, সেই দল কিন্তু তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে সেই দলও কিন্তু খুব সফলভাবে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে। সকাল থেকেই আমরা দেখছি দেশের বিভিন্ন জানাচ্ছিলেন। রাকিব, আমরা বরং আজকের এই জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটু নেতাকর্মীদের মুখ দিয়ে কিছু শুনতে চাই। আজকের দিনের কি বলবেন, আগামীর দিনের শপথ কি হবে? জিয়াউর রহমানের আজকের জন্মদিনে নেতাকর্মীদের শপথ আসলে কি হওয়া উচিত? দেখুন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান আমাদের প্রিয় নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, তিনি সমর যুদ্ধ করেছেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং শান্তি এবং নিরাপদ এবং গুম-খুন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখেছি গত 15 বছর এবং এর আগেও বেশ কয়েকটি ধাপে, একমাত্র যদি আমি বলি যে বিএনপি একমাত্র দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান শাসন এবং একটি শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের দল বিএনপি সেটি বাংলাদেশকে দিতে সক্ষম হচ্ছে। আজকের এই দিনে আমি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, গণতন্ত্রকে নিয়ে এবং আমাদের এই দেশের মাটি ও মানুষকে নিয়ে, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে চাই। আমরা বিএনপি যারা করি এবং বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা সকলেই আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবিচল। আমরা একটি কথা বলতে চাই, সেটি হলো যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যে সকল ব্যবস্থাপনা ছিল, রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্রকে সেভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া বা রাষ্ট্রের মালিক জনগণ, সেই যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা আজকে আমরা তারেক রহমান সাহেবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং গত 15 বছর আপনি দেখেছেন যে একটি সরকার, আওয়ামী লীগ দলকে সরকারের সাথে, সরকারকে রাষ্ট্রের সাথে বিলীন করে দিয়েছিল, কিন্তু আমরা সেটা আজকে দিব না। আমাদের বক্তব্য হলো পরিষ্কার যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের জনগণ যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনবে তারাই দেশ পরিচালনা করবে, সেটা আমাদের বিশ্বাস এবং সুষ্ঠু নির্বাচনই বিশ্বাস করে বিএনপি। এদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনি
রমন, আপনার মাধ্যমে আমরা আসলে নেতাকর্মীদের বক্তব্য শুনছিলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে এবং আপনার প্রতিবেদন আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রহিম রুমন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তার জন্মদিনে, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা নানা বক্তব্য দিচ্ছেন। নিশ্চয়ই সেগুলো আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আরও বিস্তারিত থাকবে।